মানুষ হজ যাত্রা করেন। এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ এলাকা থেকে বহু মানুষ যাচ্ছে পবিত্র হজ যাত্রায়। আর নিয়ম অনুযায়ী এই পবিত্র হজ যাত্রীদের সমস্ত রকম শারীরিক পরীক্ষা ও টিকাকরণের ব্যবস্থা রাখছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার পক্ষ থেকে বিশেষ টিকা কেন্দ্র চালু হয়ে গিয়েছে। প্রত্যেক বছরের মতো এবছরও যারা হজ যাত্রী তাদের 3টে ম্যান্ডেটরি ভ্যাকসিনেশন আমাদের করতে হয়। একটা হচ্ছে মেনিনজোকক্কাল ভ্যাকসিন, একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আর একটা মুখে ওরাল পোলিও ড্রপ। তো সেই জন্য এখানে আমাদের ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপ সাব ডিভিশনে যারা পুণ্যার্থী যারা যাবেন মে মাসে তাদের ভ্যাকসিনেশনের আয়োজন করা হয়েছে। আমাদের পোলিও এবং ওই টিকা যে সমস্ত যেগুলো দেওয়া ইঞ্জেকশন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আমরা যাব বিদেশে, যাই না আমাদের শারীরিক কোনো অসুস্থতা আসবে কি না তার কারণে পোলিও বা ইঞ্জেকশন করা। এই প্রসেসের মধ্যে সবাইকেই যেতে হয়? হ্যাঁ, অবশ্যই। এর পরে কি করণীয় আপনার? যে পরের করণীয়টা আমরা সেটা কী বলবো, ডাক্তারবাবুদের দিতে না, এইগুলো হয়ে যাওয়ার পরে আপনাদের যাওয়ার ক্ষেত্রে এবারে কী ট্রেনিং হবে না হবে সেটা ওনারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত। কি কি প্রসেস হচ্ছে এখানে? হচ্ছে প্রেশার মাপা হচ্ছে, কোন কোন রোগ আছে না আছে কোনো জানার জন্য জিজ্ঞেস করছি। ব্যবস্থাপনা কেমন দেখছে? খুব ভালো, খুব সুন্দর আছে। এর পরের কি করণীয় আছে? এর পরক্ষণে আবার আমাদের ট্রেনিং আছে, কীভাবে যেতে হবে, কী করতে হবে, এগুলো পরপর আছে। মোট 3 ধরনের টিকার ব্যবস্থা রাখা হয়েছে এবং যতজন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার এলাকা থেকে যাবেন সমস্ত রকম হজ যাত্রীদের এই টিকাকরণের ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে হজ যাত্রীরা যাতে সুস্থভাবে হজ যাত্রা করে ফিরে আসেন সেদিকে সর্বদা নজর রাখছে স্বাস্থ্য দপ্তর আধিকারিকরা। আমার শহর ডায়মন্ড হারবার থেকে জয়দীপ হালদার, কলকাতা টিভি।